আগামী দিনে কিন্তু এই চাকরির বাজারে, এই কর্মসংস্থানহীনতার বাজারে, যেখানে কাজ নেই, সেখানে মহিলাদের কাজ এমনিতেই কম, সেই মহিলাদের কিন্তু চাকরি পাওয়া আরো দুষ্কর হয়ে উঠবে। কজন মহিলা রিপোর্টার বাজারে দেখতে পাচ্ছি? দেখতে পাই না। মহিলারা কি বাইরে কাজ করতে পারেন না নাকি? তারা কি পুরুষের চেয়ে কম? কেন দেওয়া হয় না? কারণ এই ভয়ে দেয় না এই সমস্ত বেসরকারি সংস্থাগুলো। দেয় না এই জন্যে, কারণ কে ঝামেলায় যাবে? যদি কালকে কিছু ঝামেলা হয়, তাকে কে সামলাবে? নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায়। এই গৌতম ব্যানার্জি অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে নোটিফিকেশন যে আইকনটা আছে সেটা একটু অন করে দেবেন। হ্যাঁ, আমি আজকে এই রাজ্য নিয়েই বলতে চাইছি। রাজ্যের আইন শৃঙ্খলা এবং বিশেষ করে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে আরজি করে, সেই প্রসঙ্গেই কয়েকটা কথা বলার খুব প্রয়োজন হয়েছে বলে মনে করছি। আমি তদন্তের বিষয়ে বিশেষ কিছু বলতে পারবো না, কারণ বিশেষ কিছু বলার নেই। এতই তা নিয়ে কচকচি চলছে, টেলিভিশনে চলছে, কাগজে চলছে, সোশ্যাল মিডিয়ায় চলছে, নতুন কিছু বলার মতো থাকছেই না, আর থাকার কথা নয়। এটা একটা সৌভাগ্য যে মানুষ মুখ খুলছেন, কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে, আপনারা জানেন। তদন্ত যে পথে এগোচ্ছে, বিশেষ করে এই যে আরজি করে যেভাবে হামলা হয়েছে, একদল দুষ্কৃতী যেভাবে আরজি করে হামলা চালালো এবং হামলা চালিয়ে তারা কি করলো, ঠিক দেখে মনে হলো তারা যেন এই তদন্তের যাবতীয় প্রমাণ লোপাট করার কাজে নেমেছে। তাছাড়া কিছু বলার নেই। প্রাথমিক তদন্তে আপাত দৃষ্টিতে তাই মনে হওয়ার কথা এবং তদন্তে সেটা উঠে আসার কথা। শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী একদিকে দায়ী করেছেন ডিওয়াইএফ এবং বিজেপির এই দুই দলকে। বিশেষ করে ডিওয়াইএফ এর যেহেতু সভা চলছিল সেখানে সামনেই, আরজি করের গেটের সামনে, এবং বিজেপিরও প্রচুর লোক সেখানে উপস্থিত ছিল এই যে মিছিলে, বিভিন্ন মিছিলে, প্রতিবাদের সভায়। পুলিশের বক্তব্য মানে যা ধরে নেওয়া হচ্ছে, কেউই কথা বলেননি এখনো এই ব্যাপারে, কিন্তু পুলিশের বক্তব্য মনে হচ্ছে যে টিওআইএফ এর সভা সেখানেই চলছিল আরজি করের ঠিক সামনে, আরজি কর গেটের সামনে, অথচ তারা কিন্তু এই হামলা চলাকালীন তাদের আটকাবার চেষ্টা করেনি। শুধু তাই নয়, কেউ কেউ আবার পেছন থেকে উস্কে দিয়েছে। এটা আদৌ ঠিক কিনা সেটা এই মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডেকে এবং আরো কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ যা করার নিশ্চয় করবে। উত্তর দিয়েছেন খুব ভালোভাবে মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেছেন যে ডিওয়াইএফ তো চাইছে তদন্ত সঠিক পথে চালিত হোক, তার জন্য তাদের যদি উত্তর দিতে হয় তারা দেবে। এ তো গেল একটা কথা, কিন্তু এর মধ্য থেকে কি হচ্ছে দেখা যাচ্ছে, রাজনীতি মূলত উঠে আসছে, রাজনীতি, দলীয় রাজনীতি। তৃণমূল নেত্রী দোষ দিচ্ছেন সিপিএম, কংগ্রেস, বিজেপিকে, অন্যরা বিরোধী পক্ষ দোষ দিচ্ছে শাসক দলকে। শাসক দলের যে দোষ আছে, শাসক দলের যে বিরুদ্ধে অভিযোগ আছে, তা নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন উঠতে পারে না, সংশয় নেই। কিন্তু তবুও রাজনীতি চলছে ভীষণভাবে। কাজেই তদন্ত শেষ পর্যন্ত কোথায় যাবে, কেমন ভাবে যাবে, আমি সেই দিকে আজকে যাব না। আমার বক্তব্য হচ্ছে যে এতদিনে রাজ্য সরকারের একটা দিকে টনক নড়েছে। রাজ্য সরকার চাইছে যে মহিলাদের নিরাপত্তা দেওয়া খুব জরুরি। খুব খাঁটি কথা। আইন তো আছে, কড়া আইন আছে, কিন্তু সেই আইন যদি বলবৎ না হয় তাহলে কি হবে? তাহলে কাজের কাজ কিছুই হয় না। আইন তো হাতের মধ্যে থেকে যায়, কাগজে কলমে থেকে যায়। এইটা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একগুচ্ছ বলা যেতে পারে, একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। অন্তত মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে, ভার্চুয়াল সভাপতিত্বে একটি মিটিংয়ে, যেখানে উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন শীর্ষ কর্তারা। কি কি হয়েছে আমি এক এক করে সেগুলো আমি একটু বলতে চাই। এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার সকলের সামনে বলেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি যা যা বলেছেন সেইগুলো নিয়ে আমি বলতে চাই, সেগুলো খুব ভালো প্রস্তাব, এ নিয়ে কোনো রকমের দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, এগুলো কার্যকর হবে কিনা বা কি করে হবে, আর যদি কার্যকর হয় তার ফল কি হতে পারে। এই যে আন্দোলন চলছে আপনারা দেখছেন,
এই আন্দোলনের মাঝেই আলাপন বন্দ্যোপাধ্যায় এসে বললেন, মূল পয়েন্টসগুলি এই রকম। এক, there should be separate designated restrooms with toilets for women. রাত্রিরে সাথী or women volunteers shall be on duty at night. Private women security guards supported by police force করে রাত্রিরে সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে। প্রথমে বলা হয়েছে যে একটি রাতের সাথী বলে একটি অ্যালার্ম ডিভাইস তৈরি করা হচ্ছে, মোবাইল ফোন অ্যাপ। এই মোবাইল ফোন অ্যাপটা কি হবে, রাতের সাথীতে কি হবে, সেখানে যে ডিভাইসটা থাকবে তাতে যদি কোনো মহিলা বিপদে পড়েন তিনি যদি সেইটাকে অন করে দেন, সঙ্গে সঙ্গে কাছের যে থানা, নিকটের যে থানা, সেখানে সঙ্গে সঙ্গে তার এই অ্যালার্মটা বেজে উঠবে। আর যেই মুহূর্তে অ্যালার্ম বেজে উঠবে তখন পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবে। খুব ভালো কথা। এটা কিন্তু বিদেশে আছে, অনেক দেশে, অনেক সভ্য দেশে এটা আছে। এবং আরেকটা বলা হচ্ছে, এই সমস্ত কর্মীকে এবারে পুলিশের কাছে বিপদ বার্তা তো পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে কি হবে, পুলিশ নিশ্চয় সেখানে কাউকে পাঠাবে। আরেকটা জিনিস করতে পারেন এই মহিলারা, যদি দেখা যায় যে আরো সুযোগ আছে, তাহলে সঙ্গে সঙ্গে 100 বা 112 এই দুটো হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন বা জানাতে পারেন, বা তার যে সঙ্গী তিনি জানাতে পারেন। এটা একটা খুব সুবিধাজনক। কিন্তু সবচেয়ে বড় কথা, এই থানা থেকে যারা আসবেন তারা কারা হবেন? তারা কি পুলিশ হবেন, নাকি তারা হোমগার্ড হবেন, নাকি তারা সিভিক ভলান্টিয়ার হবেন? তখন কে চলে আসবেন সেখানে? সিভিক ভলান্টিয়ার। তাদের মধ্যে একজন, দুজন, তিনজন এই আজকের যে অভিযুক্ত, যে মহান ব্যক্তি যাকে ধরা হয়েছে, যিনি এই মহান কার্যটি করেছেন, সেই রকম লোক যদি থাকেন, তিনি যদি পুলিশের পোশাকে আবির্ভূত হন, তখন কি হবে? সেই মহিলাটি, সেই নাবালিকা বা সাবালিকা বা নারী যা থাকবেন, তার কি অবস্থা হবে? তার দায়টা কে নেবে? কাজে এটা তো পুলিশকে আগে ঠিক করতে হবে, পুলিশের লোকেরা কেমন হবে। সেখানে এই সিভিক ভলান্টিয়ারদের যদি এখানে পাঠানো হয় তাহলে সব গেল। এবারে নেক্সট পরেরটায় আসি। এই সরকার বলেছে মহিলাদের জন্য প্রত্যেকটি অফিসে এবং সরকারি এবং বেসরকারি পৃথক রেস্টরুম মানে আমরা জানি যেখানে তারা নিজস্ব পোশাক পরিচ্ছদ পাল্টাতে পারেন, টয়লেট আলাদা, শৌচাগার যাকে বলে, পৃথক রাখতে হবে। বেশিরভাগ অফিসেই এটা থাকে, আমরা জানি। কিন্তু কোথায় থাকবে তার একটা নির্দিষ্ট জায়গা হয়তো তারা ঠিক করে দেবে। ঠিক আছে, বোঝা গেল, থাকলো। কিন্তু সেখানে যদি কেউ লুকিয়ে থাকে তাহলে কি হবে? সেইখানে দরজার লক যদি ভাঙা থাকে সেগুলো কে দেখবেন? সেগুলো তো সেই সরকারি বা বেসরকারি অফিসের নির্দিষ্ট কাউকে দেখতে হবে। সরকার বলেছে যে মহিলা ভলান্টিয়াররা থাকবেন, মহিলা ভলান্টিয়াররা এদের সঙ্গে থাকবেন, মানে মহিলা কর্মীদের সঙ্গে। এই মহিলা ভলান্টিয়ারদের কারা নিয়োগ করবেন সেটা আরেকটা বড় প্রশ্ন। তারা যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে কি শাস্তি হবে? অনেক জটিলতা আছে, এগুলো কিন্তু আমরা জানতে পারছি না। এবং সবচেয়ে বড় কথা, এই যে মহিলা ভলান্টিয়ার, তাদের কারা অ্যাপয়েন্ট করবেন, কারা নিয়োগ করবেন? সেই বেসরকারি সংস্থা। মানে 4 জন যদি কর্মীকে রাখতে হয়, মহিলা কর্মী, তাহলে 2 জন মহিলা ভলান্টিয়ার আলাদা রাখতে হবে। সে পয়সাটা কে দেবে? সেই বেসরকারি সংস্থা দেবে? কোনোদিন হতে পারে? এটা ভেবে দেখুন আপনারা। এর পরেরটা একটু কঠিন কাজ আবার। এই যে যাকে বলা হয় সিকিউরিটি চেক এবং ব্রেথ অ্যানালাইজার, মানে গন্ধ শুকে বুঝতে হবে সে মদ পান করেছে কিনা, মানে সেখানকার কেউ কর্মী, পুরুষ কর্মী মদ্যপান করেছে কিনা। এটা তো অনেক আগেই করা যেত। পুলিশকে রাস্তায় ঘাটে সন্ধ্যের পর, রাত্রিরের পর দেখা যাচ্ছে সর্বত্র একটা করে মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একদিকে মদ বিক্রি বাড়াবো, আবার আরেকদিকে ওই তাদের বলবো যে তোমরা মদ খেয়ে এসেছো কিনা পরীক্ষা করব। এই দুটো খুব কঠিন।
আমি ধরে নিলাম সেটাও করা গেল। সেটা যদি করা যায়ও, সরকারের ঘরে যেভাবে এই যে শাসক দলের অন্দরে বিভিন্ন রকমের লবি চলছে, বিভিন্ন রকমের লবি বড় মহলেও চলছে, আমরা সবাই এখন বুঝে গিয়েছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মুখ্যমন্ত্রীর ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটো লবি এমনিতেই চলছে, এটার আলাদা করে বলার কিছু নেই। যদিও সবাই মুখে বলছেন না 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 এটা নয়, এটা কিন্তু একেবারেই ঠিক কথা নয়, আমরা বুঝতে পারছি। সেই লোকটিকে একজন ছাড়াতে চাইলে আরেকজনই রাখতে চায়, তখন কি হবে? যা যা প্রস্তাব দেওয়া হয়েছে, যেমন মহিলাদের একা কাজ করা চলবে না, এমন শিডিউল বানাতে হবে যাতে জোড়ায় জোড়ায় কাজ করতে পারা যান মহিলারা, মানে অন্তত দুজন। এ তো মহা সমস্যার বিষয় হয়ে যাবে। কে কার সঙ্গে থাকবেন, কখন ডিউটি পাবেন, সেই রকম ডিউটি শিডিউল করে যদি চাকরি দিতে হয়, আমি সরকারি সংস্থা তো বাদই দিলাম। কেন বাদ দিলাম? কারণ সরকার না হয় একটা শিডিউল করে দিল, তাতে যদি না মানা হয় তার একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। বেসরকারি সংস্থা তারা কি করবে? কি করে সামলাবে? এইবারে বেসরকারি সংস্থাগুলিতে এই প্রকল্পের এই সমস্ত এই যে জটিল প্রস্তাব, তা কার্যকর হবে কি? এই যে আমরা জানি যে মহিলাদের বিরুদ্ধে যদি কোনো সহকর্মী এমন কোনো ইঙ্গিত করেন যা তার পক্ষে অপমানকর, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় এবং তার একটা কোনো জায়গায় পৌঁছানো যায় যাতে সেই পুরুষ কর্মীটিকে অন্তত শাস্তি দেওয়া যায়, যে কোনোভাবেই হোক। বেসরকারি সংস্থায় জায়গায় এরকম এই যে আমরা যাকে বলি বিশাখা প্রোটোকল মানা হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে একাধিক বেসরকারি সংস্থায় কাজ করেছি, সেখানে বিশাখা প্রোটোকল বলে কার্যত কিছুই থাকে না। আমি খুব নামকরা জায়গায় বলতে পারি। দেখুন, এবারে আসি আমরা যারা এই সমস্ত কথা বলছে, আমাদের মতো লোক যারা জার্নালিস্ট, বিরাট বিরাট সংবাদ মাধ্যমে কাজ করছি, সংবাদপত্র, টেলিভিশন, বিভিন্ন জায়গায় কাজ করছি, বড় বড় কথা বলা হচ্ছে, মহিলারাও বলছেন মাঝে মাঝে। দেখুন, কজন মহিলা রিপোর্টার বাজারে দেখতে পাই না। মহিলারা কি বাইরে কাজ করতে পারেন না নাকি? তারা কি পুরুষের চেয়ে কম? কেন দেওয়া হয় না? কারণ এই ভয়ে দেয় না এই সমস্ত বেসরকারি সংস্থাগুলো। দেয় না এই জন্যে, কারণ কে ঝামেলায় যাবে? যদি কালকে কিছু ঝামেলা হয়, তাকে কে সামলাবে? ওই মহিলাকে কে সামলাবে? তার চেয়ে পুরুষ ভালো। কারণ সেই সমস্ত সংস্থায় মহিলা রিপোর্টার নেই, রাখা হয়নি প্রথম দিন থেকে। আর বহু বড় সংবাদপত্র পর্যন্ত আছে, সংবাদ মাধ্যম যাদের বলি, যেগুলো করে না অনুসরণ করলে আমরা এগোতে পারি না বা পিছিয়ে পড়তে হয়, বহু আছে। সেখানে সমস্ত জায়গায় এই বিশাখা প্রোটোকল মানা হয়। কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে মানা হয়? বহু জায়গায় আছে, এমনও বেসরকারি সংস্থা আছে যেখানে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এবং দুশ্চরিত্র মানুষেরা কাজ করেন। দিনের পর দিন সেখানে মহিলারা লাঞ্ছিত হন, অত্যাচারিত হন, অপমানিত হন, কিচ্ছু বলতে পারেন না, কারণ বলার ক্ষমতা নেই। চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। এক কথায়, আরো বেশি করলে 3 মাসের মাইনে দিয়ে বলা হবে বাড়ি যাও। তখন তিনি কোথায় যাবেন? এই সমাজটাকে যদি পাল্টানো না যায় তাহলে কিচ্ছু হবে না। দরকার হচ্ছে শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক স্তর থেকে নৈতিক শিক্ষা। তার জন্য প্রয়োজন অত্যন্ত অভিজ্ঞ শিক্ষিত মানুষ, প্রকৃত অর্থে শিক্ষিত এবং যারা বিজ্ঞান মনস্ক মানুষ, তারা সিলেবাস তৈরি করবেন। কিন্তু তা তো করছেন না। আমাদের কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার কোথায়? দেখতে পাচ্ছি কোথায়। আগামী দিনে কিন্তু এই চাকরির বাজারে, এই কর্মসংস্থানহীনতার বাজারে, যেখানে কাজ নেই, সেখানে মহিলাদের কাজ এমনিতেই কম, সেই মহিলাদের কিন্তু চাকরি পাওয়া আরো দুষ্কর হয়ে উঠবে, বিশেষ করে বেসরকারি সংস্থায়। আবার বললাম, বিশেষ করে বেসরকারি সংস্থাগুলিতে। কারণ আবার বললাম, সরকারি সংস্থায় কাজ পাওয়া অনেক কঠিন এবং সেখানে অনেক কম কাজ পাওয়া যায়। মূলত যে বেসরকারি সংস্থার উপরে সবাই এখন ঝুঁকছে, কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার, সেখানেই যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে সবই যাবে।
মহিলাদের যদি কাজই বন্ধ করে দেওয়া হয়, বাড়িতে যদি বন্দি করে রেখে দেওয়া হয়, তাহলে কোনো ঝামেলা নেই, ঝুট ঝামেলা নেই, সবাই নিশ্চিন্ত। আমরা এই যে পুরুষতন্ত্র বলে যা বলি, তখন কার্যতই আবার পুরুষতন্ত্রেরই জয় হবে। নমস্কার, ভালো থাকবেন। আবার বললাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন আইকনটা অন করুন।